বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে দেখুন, রাঁধুনি হালিম মিক্স আমার ছেলের খুব পছন্দ। এই যে দেখবেন, এখন এগুলো আমি সব রেডি করব। এখন আমি প্যাকেট থেকে বের করলাম। এই যে দেখছেন, এক প্যাকেটে দুটো থাকে, একটার ভিতরে ডাল মিশানো আর একটার ভিতরে মশলা। এই যে এখন আমি কেটে নেব, কেটে গরম পানিতে ভিজাবো। এই যে দেখুন, কেটে গরম পানি করে নিয়েছি। আপনারাও গরম পানি করে নেবেন, তারপরে ভিজাবেন। এই যে দেখুন, এখন আমি পুরোটা ঢেলে দিব। এই যে যেটা দেখবেন বড়, ওটার ভিতরে অনেক ধরনের ডাল আছে। এই যে দেখুন, সবগুলো আমি ঢেলে দিলাম, একটু রাখিনি, দেখেছেন? এই যে এখন আমি রান্না করতে গেছি। এই যে দেখুন, মশলাটা আগে কেটে নিলাম। এটার ভিতরে আছে মশলা। এই যে পেঁয়াজ এবং তেল, পেঁয়াজটা একটু ভেজে নেব। এই যে তেল দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজটা ভাজবো। এই যে আমি আজকে প্রেশার কুকারে রান্না করব, কেননা সময় অনেক কম লাগে প্রেশার কুকারে রান্না করলে। আর আমার মাংস রান্না করা ছিল, সেখান থেকে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গরুর মাংস পুরো দিয়ে দিলাম। আপনাদের এরকম রান্না মাংস থাকলে কোনো ঝামেলাই লাগবে না। দেখেছেন, রান্না করা মাংস দিলাম। এরপরে আমি মশলাও দিয়ে দিলাম। এটা হলো হালিমের মশলা, পুরোটাই দিয়ে দিলাম। এক প্যাকেট রান্না করব, পুরো মশলাই দিয়ে দিলাম। আর যারা ঝাল কম খাবেন তারা একটু কম করে দেবেন মশলাটা কিন্তু অনেক ঝাল আছে মোটামুটি। আমার ছেলে আবার ঝাল পছন্দ করে, এর জন্য আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম। এই যে দেখুন, একটু মশলা আমি রাখিনি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর একটু কষিয়ে নিচ্ছি, কেন মশলার ঘ্রাণটা যেন একটু চলে যায়। না কষালে একদম একটা ঘ্রাণ থাকবে, সেটা চলে যাবে। এখন আমি এই যে দেখুন, ভিজানো ডালগুলো দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দেখছেন, যদি মনে করেন যে আপনাদের পানি একটু লাগবে, তাহলে আপনারা আর একটু পানি দিয়ে দিতে পারেন। এই যে দেখুন, প্রেশার কুকারে এই যে লবণটা আপনারা দেখে নেবেন, যে যেমন লবণ খান। এই যে এখন আমি এটা বন্ধ করে দিলাম। এখন আমি 5টা শীষ দেবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। এই দেখুন, ফিরে এসেছি, দেখেছেন? এই যে কত সুন্দর রান্না হয়েছে, দেখেছেন? কালারটা দেখেছেন? এই যে মাংসগুলো দেখেন। এই যে এখন আমি পরিবেশনের জন্য বাটিতে বেড়ে নেব। ছেলের আর তর সইছে না।